লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সারা মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 illallah 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 Muhammadur Rasulullah. Allah Allah में गुयाद शम्स कमर, Allah Allah में गुयाद शम्स कमर, Allah Allah में गुयाद खून जिगर, Allah Allah में गुयाद लाइल नहार, Allah Allah में गुयाद शम्स कमर। Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu light আসতেও পারে নাও আসতে পারে, ঠিক নাই। ছেলে পেলে বাতি দিয়া পড়তে পারে না, বুড়া মানুষ আলো দিয়া ভাত খাইতে পারে না। আমরা একটু আলোর সাহায্যে একজন আরেকজনের মুখ দেখতে পারবো না, এমন একটি দেশে আমাদের বসবাস। আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে, সকল বলো না আমিন। সুখের আমাদের সীমা নাই, খুব সুখে আল্লাহ আমাদের রাখছে। এবার আসুন, চাঁদের আলোর মধ্যে কিছুটা আপনাদেরকে আমি সাদা টুপিগুলি দেখতেছি, আপনারাও হয়তো আমাকে কিছুটা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের কাজ বন্ধ না রেখে আমি কথাগুলি বলি, আপনারা শোনেন। হায়াতে তৈয়বাত নামক কিতাবের মধ্যে লিখেছে, শবে মেরাজের রাত্রে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আরো 2 রাকাত নফল নামাজ পড়ে,
প্রথম রাকাতে যদি ওয়াদ্দুহা সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে যদি আলাম নাশরাহ সূরা পড়ে, সে যেন সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর মসজিদে ফেরেশতাদের কাতারে দাঁড়াইয়া হুজুরের পিছনে খাড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করলো। পারবেন না? সকলে পারবে না। ওয়াদ্দুহা সূরা বড় আছে, আলাম নাশরাহ কঠিন আছে। তবে আপনারা যে ইনশাআল্লাহ কইছেন, আল্লাহ বরকত দিক, পারতেও পারেন। কারণ বাংলাদেশের মানুষের স্মরণ শক্তি সাংঘাতিক। কয় মাস চলে যায় কোনো খবর নাই। ঈদের নামাজ যখন আমরা পড়তে যাই তখন কয় কি জানেন, হুজুর নিয়ত কোন? আমরা তখন নিয়ত কই, ওনারা মুখের দিকে চাইথায়। 11 মাসের 12 মাসের মধ্যে মুখস্থ হইল না, এখন বুঝি কওয়ার সাথে সাথে মুখস্থ হবে। শেষ পর্যন্ত হুজুর আবার কোন কইলাম, কোয়ার পর আপনার কম আপনি কইছেন, আপনার যে নিয়ত আমাকেও সেই নিয়ত, আল্লাহু আকবার। এটুকা আবার জানাজার নামাজের লাইন সোজা করলে হুজুর নিয়ত কোন? 4টা নিয়ত কি এত তাড়াতাড়ি মুখস্থ হয়? হুজুর কোন? আমরা তো একবারে ঠিক মতো ওয়াদ দিয়া টুয়াদ দিয়া দিয়ে একবারে ঠিক মতো কই। 4টা কোয়ার পরে খালি মাথা ডুলায়। কি হলো মাথা ডুলান? কাকা আপনার যে নিয়ত আমাকেও সেই নিয়ত, আল্লাহু আকবার। আজ পর্যন্ত শুনলে আপনারা আশ্চর্য হবেন। আমার মনে হয় এখানে শতকরা 85 জন ওই রোগে আক্রান্ত। সেটা হলো ঈদের নামাজে হাত ধরবে না ছাড়বে, আর জানাজার নামাজে হাত ধরবে না ছাড়বে, এখনো দিশা পায় না। ঈদের নামাজের মধ্যে দৌড়ে রাখে, জানাজার নামাজের মধ্যে খালি একবার ছাড়ে একবার ধরে, হুজুর দিশা পাই না। আসলে কোনটা ধরে রাখতে হবে কোনটা ছেড়ে দিতে হবে এই হুঁশটাও নাই। মনে হয় যেন আমাকে বাংলাদেশের মানুষ নতুন মরা ধরছে। এই আজকে এখান থেকে যাওয়ার পরে হুজুররা তো আল্লাহ আমার জীবনকে লাগবেই না। আপনারা যারা সাধারণ পাবলিক আছেন, এই মেহরবানি করে ওয়াদ্দুহা সূরাটা আর আলাম নাশরাহ সূরাটা, এই মেরাজ কিন্তু এই চাঁদের পরের চাঁদে আসতেছে। কি বলেন, ঠিক না? পড়ার চেষ্টা করেন। সালাম ফিরাবার পর হুজুর বাইর হইল, বাইতুল মামুর মসজিদ থেকে বের হয়ে সপ্তম আকাশের উপরে আল্লাহর হাবিব দাঁড়াইলেন। তিনি দেখতেছেন, হায়াতে তয়্যিবাত নামক কিতাবের মধ্যে লিখেছে একটা মহাসাগর, খালি তরঙ্গর ঢেউ। হুজুর জিজ্ঞাসা করলেন, জিবরাইল ভাই এই সাগরটার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই সাগরের নাম হলো দরিয়ায়ে লাহুত। বলেন সুবহান। সপ্তম আকাশের উপরে মহাসাগর, এ কি মানুষের কল্পনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সাগর এত বড়, এটা এত গভীর, দুনিয়ার সব সাগর মহাসাগরের পানি একখানে করলে এই দরিয়া লাহুতের 40 ভাগের 1 ভাগ হবে না। আয় তায়রে লাহুতি উস রিজক সে মৌত है अच्छी, जिस रिज्क से आती है परवाज में कुताही, पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत फिरदौस, हमसाये जिब्रील अमी अर्श बरी पर है नसीमन नबदोख साना बुखारा, है नसीमन नबदोख साना बुखारा। আল্লাহর হাবিব বলেন, লাহুত দরিয়ার পারে আমি দাঁড়াইলাম আর তার তরঙ্গ দেখতে আরম্ভ করলাম। চোখের নজরে মালুম হয় না তার কোনো পারাল আছে বলে। এমন সময় আমি দক্ষিণ পারের দিকে নজর করলাম, দেখি প্রকাণ্ড একটা বিল্ডিং। জিজ্ঞাসা করলাম, এই বিল্ডিং কোন ধাতুর তৈরি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এইটা সাদা ধবধবে মরমর পাথরের দ্বারা বানানো। হুজুর বলেন, আমি জিজ্ঞাসা করলাম, এই বিল্ডিংটা কিসের বিল্ডিং? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই বিল্ডিং নাম হলো আলমে আরওয়া। এই বিল্ডিং এর মধ্যে আদম হইতে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার পর্যন্ত সব মানুষের রূহগুলি এখানে বাস করে। বলুন সুবহান। हमसाये जिब्रील अमी अर्श बरी पर है नसीमन नबदोख साना बुखारा,
मुझे जनगर्दत बदिल हुब्बे वतन, मुझे जनगर्दत बदिल हुब्बे वतन, जाके अज ईमान हस्ती जाने मन, आवतन मुल्को इराको शामिनीस, आवतन शहरिस्ते आरा नामिनीस, याने आदा आलमे मलकुते हास, इबल आशक दा बतूरे इब्रोतास, वकाला अलैहि सलातु वस्सलाम, हुब्बुल वतन मिनाल ईमान। बोलुन सुबहान। বাউই পাখির বাসা, বাসার ভিতরে দেখবেন যদি তাল গাছ থেকে বাউই পাখির বাসা পড়ে যায়, ও বাসা আইনা দেখবেন এর ভিতরে একটু কাদা আছে। কি জন্য কাদা জানেন? বাউই পাখি করে কেউ কাদা ওখানে দিয়া স্বামী স্ত্রী একজন আরেকজনের মুখ দেখে না, তারা পাওয়ার হাউস বিহীন একটা লাইট ব্যবহার করবে। এই যে জিজি পোকা আছে না, ওই নিভিয়ার জলে বাল্বের মতো, ওইটা একটা দৌড়ে নিয়ে ওই কাদার মধ্যে মাথাটা গাইরে দিয়া এই বাল্ব লাগাইয়া স্বামী স্ত্রী একজন আরেকজনের মুখ দেখে। বলুন সুবহান। বাউই পাখির মতো একটা পাখিও একজন আরেকজনের মুখ না দেখলে শান্তি পায় না। আমি কি বাউই পাখির থেকে খারাপ যে আপনাদের মুখ না দেখে আমি শান্তি পাবো? দিদা আমি শান্তি পাই না, আর আপনারাও শান্তি পাচ্ছেন না। আমি আশা করবো ইন্তজামিয়া কমিটি খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এখানকার ইন্তজামটা খুব আমার পছন্দ হচ্ছে না, যেহেতু তড়িৎ কোনো ব্যবস্থা গ্রহণ করা এরা যেন বুঝেই না। যখন ওই বিদ্যুৎটা চলে গেল সঙ্গে সঙ্গে আমাদের ডায়নামাটা স্টার্ট দিতে হতো, কিন্তু এটা যেন একটা বিরাট বড় কাজ। এবার শুনলাম ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন, যে যেখানে আছেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুন্দর করে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মনে মনে ভাবেন যে অনেক দূর গেছি। আমার মনে হয় 1,00,000 ভাগের 1 ভাগ এখনো যায়নি।
বলুন সুবহান। 1,00,000 ভাগ আর রাস্তাও এখন অতিক্রম করে নেই। এই মাত্র ঊর্ধ্ব জগতের বর্ডারের মধ্যে গেলাম, সীমানার মধ্যে গেলাম, বলুন সুবহান। ওই বাইতুল মামুর মসজিদটা ঊর্ধ্ব জগতের সীমানার মসজিদ বলে, ওই মসজিদকে বলা হয় মসজিদুল আকসা। আকসা মানে সীমান্ত, আর মসজিদুল আকসা শব্দের বাংলা অর্থ হলো সীমান্তের মসজিদ। এই মাত্র বর্ডারে গেলাম। কুমিল্লা নোয়াখালীর ভাষা হইল হবায় বর্ডারে আইলাম। এখন রাজধানী আরো কোটি কোটি মাইল দূরে, বলুন সুবহান। এই কোটি কোটি মাইল আপনাদেরকে নিয়ে আমি যেতে পারবো কিনা আমি এখনো ভাবতেও পারি নাই, বুঝতেও পারছি না। তথাপি আপনারা ধৈর্য হারা হয়েন না, কি করব। অন্যান্য জেলা গেলে কিছু কওয়া যায় না, এখানে তো আমি বলতেছি। অন্য জেলা গেলে কয় হুজুর বেশি কয়েন না, আপনারাই তো। তখন আমি কই না, আমার বাড়ি হলো রাজবাড়ী জেলা। রাজবাড়ী কি বৃহত্তর ফরিদপুরের মধ্যে না? আপনাকে মেয়ে তো প্রধানমন্ত্রী, টেস্টটা তো ওখানেই মারছে। এবার আসুন, দরিয়া লাহুতের পাড়া দাঁড়াইছে, মনে আছে? দরিয়া লাহুতের দক্ষিণ পারে একটা প্রকাণ্ড বিল্ডিং। ওই বিল্ডিংটা সাদা ধবধবে মরমর পাথর দ্বারা বানানো। হুজুর জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ভাইজান এই বিল্ডিংটার নাম কি? কয় বিল্ডিংটার নাম হলো আলমে আরওয়া। আদম হইতে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার পর্যন্ত যতগুলি মানুষ দুনিয়ায় গেছে আর বর্তমানে যাচ্ছে, ভবিষ্যতে যাবে, সবগুলি মানুষ পৃথিবী সৃষ্টির আগে এই বিল্ডিং এর মধ্যে আল্লাহ তৈরি করে রেখেছে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা আলাস্তু বিরাব্বিনা তু কাহাতা নামায় ক্বালু বালা কাহাতা अगर पैदा न तू करता न मैं तुझको खुदा कहता वहाँ कालू बालाया भूत पुरुष थी वहाँ कालू बालाया भूत पुरुष थी दरा चुम चुम क्या कहा था क्या किया। ও আমার ভাইরা, ও আমার বাবা, যেটা লক্ষ্য করুন, সেই রুহু জগৎটা এত সুন্দর ওই লাহুদ দরিয়ার দক্ষিণ পারে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আয়ে তায়েরে লাহুতি উস রিজক সে মৌত है अच्छी जिस रिज्क से आती है परवाज में कोताही। কবুতর যেরকম খোপের মধ্যে থাকে, আমরা ভাইজান ওই বিল্ডিং এর খোপের মধ্যে ছিলাম, বলুন সুবহান। ভোরবেলা যখন কবুতরের খোপের দরজা সরাইয়া দেন, সঙ্গে সঙ্গে কবুতর বাইরে হয়ে যেরকম উড়াল দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে রুহু জগতের খোপের দরজা খুলে দিতেন, আর রুহগুলি উড়াল দিয়ে আর দরিয়ায় লাহুতের তরঙ্গের উপর এরকম উঠতে থাকতো। আয় তায়েরে লাহুতি उस रिज्क से मौत है अच्छी जिस रिज्क से आती है परवाज में कोताही। দার্শনিক কবি আল্লামা ইকবাল বলেন, দুনিয়ার মানুষে তোমরা না লাহুদ দরিয়ার তরঙ্গের উপর উড়া পাখি, তোমাদের বাড়ি না ছিল লোহে মাহফুজ, বলেন সুবহান। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, বাংলাদেশের মুফতি আজম মরহুম হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি পান্দানামায়ে খাকি নামক কিতাবের মধ্যে লেখছে, কি সুন্দর করে লেখে, মোজে জান গর্দত বদিল হুব্বে ওয়াতন যাকে আজ ইমানে হস্তি জানে মন আওয়াতন মুলক ইরাকো শামিনিস আওয়াতন শহর ইস্তেআরা নামিনিস ইয়ানে আদা আলমে মালাকুতে হাস আবদ ইবালা শাকরাবতুরে ইব্রতাস। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তোমার বাড়ি কোথায়, আপনি বলেন ফরিদপুর।
আমার বাপ আমাকে জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায়, আমি বলবো রাজবাড়ি ফরিদপুর। আরেকজনকে জিজ্ঞাসা করেন তোমার বাড়ি কোথায়, তোমার হেসে বলবে বরিশাল। আরেকজন বলে আমার বাড়ি হলো পটুয়াখালী, আরেকজন বলে আমার বাড়ি হলো বরগুনা। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন তোমাদের ঠিকানা ঠিক হয় নাই, আসলে তোমার বাড়ি, তোমাদের সকলের বাড়ি হলো সপ্তম আকাশের উপরে রুহু জগৎ আলমে আরওয়া। বলুন সুবহান। याने आदा आवतन मुल्क यारा को सामिनिस आवतन शहरिस्ते यारा नामिनिस। তোমার জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, কো শাম দেশে, ইরাক দেশে, মক্কা শরীফ, মদিনা শরীফ। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন তোমরা তো এই দেশি মানুষ না, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করে রূহ জগতের মধ্যে দিছিল, আবার এই দেশে কয়দিন উড়ে টুরে আবার খবর পাখি খুব একদিন তোমাদের যেতে হবে। দিলা তাকায় দরি কাখে মজাজি, দিলা তাকায় দরি কাখে মজাজি, কুনি মানেন্দে তিফলা খাকে বাজি, তুই আপ দস্তে পরওয়ার মুর্গে গুস্তাখ কে বুদত আশিয়া বেরু আদিকা চরাজা শিয়া বেগা নগস্তি চুদুনা চুদে বেরা নগস্তি বয়বসা বাল পরজামি জশে খাক বপরতা কুঙ্গরে আয়ওয়ানে আফলাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরগি খোপের মধ্যে থাকে, শিয়ালে খাইয়া ফেলবে, এজন্য 4টা খুঁটি দিয়া 3.5 আর 4 উপরে মুরগির খুব দেই না আমরা, কথা কোন মুরগির খুব দেই না, মুরগি খোপের মধ্যে থাকে। সন্ধ্যা সময় আমার মা বোনরা খোপের দরজা আটকাইয়া দেয়। কি জন্য আটকাইয়া দেয়? যদি না রাত্রে শিয়ালে খায়, বারেলে খায়, বন বিলাইতে খায়, এজন্য আটকাইয়া দেয়। ভোরবেলা যখন মা বোনেরা খোপের দরজা খুলে দেয়, মুরগি লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে, সারাদিন দানা পানি খেয়ে, ধান গম খেয়ে খেয়ে বৈকাল বেলা জাংলার নিচে যে একটা গর্ত কইরা নিজের শরীরটা বালির মধ্যে ঢুকাইয়া দিয়া, সম্পূর্ণ গায়ের মধ্যে আসলাইয়া আসলাইয়া বালি দিয়া জমিনের সাথে মহব্বত করে। সন্ধ্যা সময় যখন মা বোনরা খোপের দরজা দিতে যায়, দেখে মুরগি নাই, তালাশ করে দেখে ওই জাংলার নিচের মধ্যে বালির মধ্যে গা ঢুকাইয়া মুরগি শুয়ে আছে। মা বোনরা কয় তাড়াতাড়ি গা ঝাড়া দিয়া লাভ দিয়া খুব উঠ, নইলে শিয়ালে খাবে। এবারে যখন মা বোনরা তারা দেয়, মুরগি পাখা এরকম ঝাড় দিয়া লাভ দিয়া যে খোপের মধ্যে উঠে, সঙ্গে সঙ্গে আবার মা বোনরা দরজাটা বন্ধ করে দেয়। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন দিলা তাকায় দরি কাকে মজাজি কুনিন মানেন্দে তিফলা খাকে বাজি, তুই আদস্ত পরওয়ার মুর্গে গোস্তাখ কে বুদত আশিয়া বেরু আজিকা বয়সা ভালো পরজামি জশে খাক বপরতা কুঙ্গরে আয়ওয়ানে আফলাক। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি দার্শনিক কবি, তিনি বলেন আলমে আরওয়ার খুফের পাখি তোরা। আল্লাহ রাব্বুল আলামিন খুফের দরজা খুলে দিয়েছে, তোরা আল্লাহর দরিয়ার উপরে দিয়া উড়াল দিয়া দুনিয়ার মধ্যে আইছো, দুনিয়ার বেড়া জালে পড়া মহাব্বতের মধ্যে পড়া তোরা এখন শয়তানের হাতে ধরা পড়া যাইতেছ। আর পাখা নাড়া দি যে খবর পাখি উড়াল দিয়া ওই খবরে আবার চলে যা। বলুন সুবহান। ব্যবসা ভালো পরজামি জশে খাক ও বফরতা কুঙ্গারে আয়ওয়ানে আফলাক। ছোট্ট ফোলা ভাঞ্জা জোলাবাতি খেলে না, কত বলেন জোলাবাতি খেলে না। ছোট্ট ফোলা ভান্ডা করে কি, গরু গরুর পিছনে মালা ঠোলা দিয়া জোলাবাতি খেলে। একজন স্বামী হয়, একজন স্ত্রী হয়, একজন শ্বশুর হয়, একজন শাশুড়ি হয়। ইট বাইটটা মরিচ বানায়, একটা সুন্দর করে একটা সোনার সংসার সাজায়। একজন গরু গরুর পিছনে যায়, কই যাও? আমি বাজারে যাই। এটা হলো পোলাপানের একটা খেলাধুলার সংসার। আমাদের ফরিদপুরের পল্লী কবি জসিমউদ্দিন বলেছেন, নুরুফুসি আয়সা শফি সবাই এসেছে,
আম বাগিচার তলায় যেন তারা হেসেছে, রাঁধুনিদের শখের রাঁধার পড়ে গেল ধুম, দুপুর বেলার এই দুপুরে নাইকো গারো ঘুম। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে দুধ তরি ভাই পুড়ে গেল হাত। এমন সময় হঠাৎ আমি যেই পড়েছি এসে, পালায় গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে। জসিমউদ্দিন বলেন, বৈশাখ মাসের দিন কুট্টি ফোলা ফাঞ্জা জলাবাতি খেলে আমি যখন গেলাম, দুষ্টুর দল সেখান থেকে ভাইগা বলো। দার্শনিক কবি আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আলমে আরওয়াত থেকে তোদেরকে ছাইরা দেওয়া হয়েছে, দুনিয়ার মধ্যে এসে একজন স্বামী হয়েছে, একজন স্ত্রী হয়েছে, একজন ছেলে হয়েছে, একজন মেয়ে হয়েছে, দোলাবাতি খেলা না আরম্ভ করছো। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে, এই বিশ্ব মাসাকার হয়ে গেলে তোরা দৌড়াইয়া আবার আমার খুফে তোমাদের অবশ্যই আসতে হবে। দিলা তাকায় দরি কাকে মজাজি, ও কুনি মানন্দে তিফলা খাকে বাজি। তুই আদস্তে পরহার মুরগে গোস্তাখ, কবুদত আসিয়া বেরু আজি কাখ, চরাজা আসিয়া বেগা নগস্তি, চুদিনা চুদে বেরা নগস্তি। বয়বসা ভালো পরজামি জসে খাক, ও বপুরতা কুঙ্গরে আয়ওয়ানে আফলাক। ভাইজান থাকতে পারবেন না, এখান থেকে একদিন যেতে হবে। তাই কবি বলেন, ওই মুরগি যেরকম পাখা ঝাড়া দিয়া দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়া লাভ দিয়া খুব উঠে, তোরাও আলমে আরো আর পাখি দুনিয়ার মায়া মমতা ত্যাগ দিয়া পাখা ছাড়া দিয়া লাভ দিয়া আবার উঠ। আল্লাহ কয়, তোরা লাভ দিলে আমি আল্লাহ টান দিয়া কোলের মধ্যে নিয়ে নিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়াতে তাইয়্যিবাত নামক কিতাবের মধ্যে লেখছে, আমার দিকে দেখেন, সে লাহুদ দরিয়ার পারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর করে দেখেন এক প্রকাণ্ড মোরগ। আল্লাহর হাবিব বর্ণনা দিয়েছেন, মোরগটার গায়ের পশমগুলি সম্পূর্ণ হলো সাদা, উপরে দিয়ে একটু সোনালী কালার, চুটটা লাল টকটকে, ঠোঁটটা হলুদ, পাওটা একদম পিওর হলুদ। আল্লাহর হাবিব বলেন, এত বড় মোরগ কল্পনাও করা যায় না। আমি নজর করে দেখলাম, মোরগের চুট যেন আল্লাহর আরশের নিচে, আর পাও দিঘান যেন মনে হয় সাত জমিনে চলে আইছে। এত বড় মোরগ। হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মোরগের আকৃতি দিয়ে বানায় রাখছে। হ্যাঁ হুজুর বলেন, আমি জিজ্ঞাসা করলাম এই মোরগ কি করে? কয় এই মোরগ হলো আজান দেয়। কেমনে আজান দেয়? ফজরের নামাজের সময় যখন এই মোরগ আজান দেয়, আল্লাহর হাবিব বলেন সে পাখাটা বাড়ি দিয়ে যখন আজান দেওয়ার জন্য রেডি হয়, মনে হয় যেন সাত আসমান সাত জমিন পাখার নিচে চলে আইলো। যেরকম সুবহান। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মোরগ যখন এখান থেকে আজান দেয়, লাহুদ দরিয়ার পারে এই মোরগ যখন আজান দেওয়া আরম্ভ করে, এই মোরগের ডাক আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনের মধ্যে পৌঁছায় দেয়। সারা দুনিয়ার খুবের মোরগগুলি তখন ওই সময় আজান দেওয়া আরম্ভ করে। না বুলবুল বরগুল আস্তাসবিহ খানিস, না বুলবুল বরগুল আস্তাসবিহ খানিস, कि हर खारे बतस्बीह ज़बानिस, कि हर खारे बतस्बीह ज़बानिस। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, যারা সময় মতো ফজরের নামাজ পড়তে চান, আপনারা একটা মোরগ কিনে আপনি যে সোজা শোন ওই সোজা একটা খোপ বানায় রেখে দিবেন। আপনি যে আপনার স্ত্রীকে বলেন আমার উঠে দাও, সে তো ঘুমাইসে যেতে পারে। মেয়েরে বলবেন আমার উঠে দাও, মেয়ের তো ঘুমাইসে যেতে পারে। মোরগরে বলা লাগবে না, মোরগ ওই খোপের মধ্যে বসে থাকবে। সারা রাত্রে আমাবস্যার মধ্যে মেঘ তুফান হয়েছে, সপ্তম আকাশের উপরে মোরগ যখন আজান দেবে, হেডকোয়ার্টারের আজান শুনে আপনার খোপের মুরগা পাখা বাড়ি দিয়ে আজান দেওয়া আরম্ভ করবে। বলুন সুবহান।
তাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন না বুলবুল বারগুল আশ তসবিহ খানিস ও কে হর খারে বা তসবিহ হর জবানিস। আপনারা কি জানেন ওই মোরগ বলে মালিক রে সারাদিন তোমার বাড়ি থাকা দানা পানি খাইছি, ওই বাইতুল মামুর মসজিদে ফেরেশতারা নামাজ পড়তে আসছে, আমি টের পাইছি ওখানে আমার স্বজাতি আজান দিতেছে, আজানের কান আমার কানের মধ্যে আসছে। সে আজান দিয়া বলে মালিক তুমি যাও, বাইতুল মামুর মসজিদে ফেরেশতারা নামাজ পড়তে আসছে, ওখানকার মুয়াজ্জিন আজান দিয়ে ফেলছে, আমিও আজান দিয়ে দিলাম, তুমি ওযু। মুহতামিম সাহেব আমার সাথে দেখা করেন, ইন্তজামিয়া কমিটির লোক আমার সাথে দেখা করেন, আসুন আপনারা আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে পড়েন, আল্লাহ রহমত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন কোন আসমানে আছি? সপ্তম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কোন ধাতু দিয়া? সাদা মরমর ধাতু দিয়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আবার রকেটে উঠুন, বোরাকে সওয়ারন, আমরা এখন উপরের দিকে রওনা হব। ভাইজান জমিন থেকে বাইতুল মামুর মসজিদ যত দূরে, বাইতুল মামুর মসজিদ থেকে সিদরাতুল মুনতাহা এত উপরে। জোরে কোন সুবহান। এবার বোরাক নামক রকেট উপরের দিকে উঠতে আরম্ভ করলো। আল্লাহর হাবিব বলেন এত স্পিডে উপরের দিকে উঠতে আরম্ভ করেছে, আমার কাছে মনে হলো যেন মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মাইল অতিক্রম করতে শুরু করলো। বলুন সুবহান। হঠাৎ এক জায়গার মধ্যে নামাই হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখানে একটু নামুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগমনের সম্মানার্থে সিদরাতুল মুনতাহা বৃক্ষ কি সুন্দর করে সাজাইছে। হুজুর এর নিচে আমার সদর দপ্তর, এর পাশে আজরাইলের সদর দপ্তর, এর পাশে ইসরাফিলের সদর দপ্তর, এর পাশে মিকাইলের সদর দপ্তর। আপনি এই চারটা দপ্তর পরিদর্শন করতে হবে। বলুন সুবহান। হুজুর বলেন আমি সিদরাতুল মুনতাহার ওখানে নামলাম, নজর করে দেখি এত বড় একটা প্রকাণ্ড গাছ, বড়ই গাছ। সেই বড়ই গাছের ফলগুলি আমাদের দেশের বড় বড় মটকার মতো, কোলার মতো। এক একটা পাতার সাইজ হলো হাতির কানের মতো। আল্লাহর হাবিব বলেন এক একটা পাতা এত বড়, একটা পাতা দিয়েই 7 আসমান 7 জমিন ঢেকে রাখা যাবে, এত বড়। আমি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম
ভাইজান এই গাছের পাতার সংখ্যা কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, দুনিয়ার মানুষের সংখ্যা যত, এই গাছের পাতার সংখ্যা তত। দুনিয়ার প্রতিটা মানুষের নাম, বাপের নাম, ঠিকানা এই পাতার মধ্যে লেখা আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বুঝাইলেন যে দুনিয়ায় মানুষটা যেদিন মারা যাবে এর 40 দিন আগে তার নাম লেখা পাতাটা এই গাছের থেকে সোটা হয়ে ঝরে পড়ে যায়। আজরাইলের সদর দপ্তরের মধ্যে তাকে মৃত্যু বলে ঘোষণা দেওয়া হয়। ফেরেশতা মহলে জানাজানি হয়ে যায়, টাকার হাটের অমুকের বেটা অমুক মারা গেছে। ভাইজান, ওই ঘটনার 40 দিন পরে আল্লাহর বান্দার মৃত্যু হবে। বলেন সুবহান। খালি কর ডাক্তার আনলে বাঁচত। এখানে এমন মানুষ থাকতে পারে, এখানে এমন মানুষ আমরা আছি যার কাফনের কাপড় টাকার হাট বাজারে চলে আইছে, ওই দোকানে বসে বসে চা খান আর বিড়ি টানেন। আপনি কি জানেন ওই থানের ভিতরে আপনার কাফনের কাপড়? বলা যায় না। হ্যাঁ, হুজুর বলেন আমাকে সাথে করে জিবরাইল আলাইহিস সালাম গাছ দেখাইতেছে, আমি গাছের পাতার দিকে নজর করি, স্বর্ণের সুতা বানাইয়া আমার সম্মানার্থে সেই পাতাগুলির গিলাফ লাগাইছে। প্রত্যেকটা পাতার মধ্যখানে মিডল পয়েন্টে একটা স্বর্ণের পঙ্গপাল বসে আছে। বলেন সুবহান। হুজুর বলেন আমি সেই গাছটা সম্পূর্ণ পরিদর্শন করলাম। ওই গাছ পরিদর্শন করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামের সদর দপ্তরে আমি গেলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এখান থেকে ওহী নিয়ে নবীদের দপ্তরে যাই, আপনার কাছে যাই। এখান থেকে পৃথিবী কোটি কোটি মাইল দূরে। বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা লাগবে। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জিবরাইল আলাইহিস সালামের সদর দপ্তর দেখলো। বিরক্ত হইতেছেন? এখন তো দেখা যাইতেছে। আমার এক ভাই ওখান থেকে কয়, হুজুর না দেখিয়ে কোন অন্ধকারে কোন। আমার ভাইকে বললাম মুনাজাতের পরে বাড়ি যেয়ে ভাবি ভাত দিলে অন্ধকারে খেয়েন, পারেন নাকি খেতে? এবার আসুন, হ্যাঁ, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমার সদর দপ্তর পরিদর্শন হয়ে গেছে, এবার আসুন আজরাইলের দপ্তর পরিদর্শন করেন। যায় দেখো হযরত আজরাইল আলাইহিস সালাম একটা বোর্ড সামনে নিয়ে বসে আছে। তিনি এত বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন গাছটা উনার সামনে মনে হয় যেন একটা প্লেটের মতো। তিনি ওই বোর্ডটা হাতে করে গাছের পাতার দিকে নজর করতেছে। আমি সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আমি হইলাম মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম। আপনি কি দেখতেছেন? আমি পাতাগুলির দিকে দেখি আর বোর্ডের দিকে তাকাই। যে পাতাটা হলুদ রং ধারণ করে ঝরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে এই বোর্ডের মধ্যে আল্লাহর বান্দার নামটা আমি মুছে দিই। আমি যখন এই বোর্ডের মধ্যে নামটা আমি যখন বোর্ডের মধ্যে এই নামটা মুছে দেই, ওই গাছের পাতাটা যখন ঝরে পড়ে যায়, ওই ব্যক্তি আর বাঁচার মতো কোনো সম্ভাবনা নাই। সে জায়গায় দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা হলো। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন হযরত মিকাইল আলাইহিস সালামের সদর দপ্তর দেখার জন্য। যায় দেখে তিনি সারা পৃথিবীর একটা ম্যাপ সামনে নিয়ে বসে আছেন। মিকাইল আলাইহিস সালাম আমার দিকে দেখেন। হযরত মিকাইল আলাইহিস সালামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জোরে জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বসার পর আমার মনে হয় আমার কথার বাধা কমপক্ষে 25 বার হয়েছে। এতবার যদি কথার মধ্যে বাধা পড়ে কি করা যায়, বলা যায়? আমি তো একটা মানুষ। আমার মনে হয় যদি আজকের মাহফিলে উজানের পীর সাহেব থাকতো, এতক্ষণ আপনাদের থুইয়া উনি টেকার হাত পার হইত। আজকের এই মাহফিলে চিটাঙ্গের হুজুর থাকলে একটু স্টেজে থাকতো না। ভাইজান, কথা বলতে মনোযোগ লাগে, একাগ্রতা লাগে, এত ডিস্টার্বের মধ্যে কিভাবে চলা যায়? আসুন আমাকে মেহেরবানি করে আর অল্প একটু সময় দেন, আমি আল্লাহর বান্দাদেরকে দু একটা কথা শোনাইয়া মুনাজাত দিয়ে দিই। আর আমাকে বিরক্ত করেন না, আর আমাকে অসুবিধার মধ্যে ফেলেন না। স্টেজের মধ্যে যারা আছেন কথাবার্তা বলেন না, আর একটু আমাকে অসুবিধার সম্মুখীন করেন না। এবার আসুন আমরা শেষবারের মতো বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাইল আলাইহিস সালামের সদর দপ্তর দেখলেন। ভাইজানের এক একটা দপ্তরের বর্ণনা দিতে ঘন্টাকে ঘন্টা সময় লাগে। যে দেখো উনি একটা বোর্ড নিয়ে বসে আছে। জিজ্ঞাসা করেন, ভাইজান এই বোর্ড কি? এটা হলো বিশ্বভূমণ্ডল সৌরজগতের বোর্ড। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বলে অমুক দেশে বৃষ্টি দাও, ওই যে সেই দেশের একটা সুইচ আছে, ওই সুইচটা আমি টিপ দিলেই ওই দেশে বর্ষা বাদল আরম্ভ হয়ে যায়। বলুন সুবহান। দেখছেন, আসলে বৃষ্টি কে দেয়? আল্লাহ দেয়। উনি হলো অর্ডার খালি মানে, বাংলাদেশে বৃষ্টি দাও, উনি সুইচটা দিল। খালি কয়েকটু নাড়া দিয়ে দাও, দিল আর শুরু হলো সিগন্যাল নম্বর 10। ওই দপ্তরটা দেখার পরে গেলাম হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দেখতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন, ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আখবার নামক কিতাবের মধ্যে লিখেছেন, এবং এর বিস্তারিত বিবরণ বিশদ ব্যাখ্যা আল বাদায়ুস সুনা নামক কিতাবের মধ্যে লেখা আছে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুখ দিয়ে দাঁড়াইয়া আছেন, এরকম দাঁড়াইয়া আছে। আল্লাহর হাবিব বলেন, ইসরাফিল আলাইহিস সালাম এত বড়, আমার মনে হয় দুনিয়ার সাগরের পানিগুলি একটা বদনার মধ্যে নিয়ে যদি ওনার মাথার মধ্যে ঢেলে দেয়, সম্পূর্ণ পানি মাথায় শুকিয়ে যাবে, এক ফোঁটা পানিও জমিনে পড়বে না, এত বড়। হুজুর বর্ণনা দেন, উনি সিংহার নিয়ে দাঁড়ায় আছে। এই 7 আসমান 7 জমিনটা ইসরাফিল আলাইহিস সালামের সিংহের মুখের মধ্যে একটা টিকটিকি ডিম, যেটি ডিমের মতো মনে হয়। বলেন সুবহানাল্লাহ, এত বড়। হ্যাঁ, কি সুন্দর আছে না? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ছোট হলা হয়ে যায়, পেঁপে গাছের ডাল কাটটা পাইপ বানায়,
ওই পাইপের মাথার মধ্যে টিকটিকি ডিম দেয়, দিয়ে এরকম ফু দেয়। যখন ফু দেয় ডিমটা এরকম নাচতে আরম্ভ করে। কি বলেন, খেলে না এরকম? ছোটবেলা আমরা এরকম খেলছি। যখন এরকম ফু দেয় ডিমটা পয়েন্টের উপরে এরকম নাচতে আরম্ভ করে, যখন সলু করে তখন পয়েন্টে যায়। আবার যখন জোরে ফু দেয় ডিমটা এরকম লাফাইতে আরম্ভ করে। ভাইজান, ছোট্ট ফোলা পানি পেঁপে গাছের ডালের মাথার মধ্যে, পাইপের মাথার মধ্যে টিকিট টিকিট ডিম বসাইয়া ফু দিলে যেরকম নাচে, ইসরাফিল আলাইহিস সালাম ফু দিলে 7 আসমান 7 জমিন এরকম নাচতে থাকবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। হিমালয় পাহাড়ের মতো পাহাড় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলে ধুনা তোলার মতো আকাশে দিয়ে উড়বে। বলেন সুবহান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ওনার দিকে তাকালেন। উনি ওই সিংহা মুখের মধ্যে নিয়ে হুজুরের দিকে একবার নজর করে আবার উপরের দিকে তাকায় আছে। হুজুর জিজ্ঞাসা করেন, ভাইজান আমার সাথে কথা বলবেন নাকি? আপনার সাথে আমি, উনি ইশারা দেখায়, আমি কথা বলবো না, যেহেতু আমি আল্লাহর অর্ডারের দিকে এমন ভাবে তাকাই আছি। কোন সময় আল্লাহ জানি বলে হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমাকে ফু দিতে হবে। আমি অর্ডার ভাইলট না হয় এজন্য 24 ঘন্টা আমি খুদার হুকুমের দিকে তাকাইয়া আছি। আহা, এই 4টা দপ্তর দেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, চলেন এইবার ঊর্ধ্ব আকাশের দিকে রওনা দিয়ে ওই সিদরাতুল মুনতাহা বৃক্ষের থেকে 500 বছরের রাস্তা উপরে যে একটা কালো রেখা আছে, ওই কালো রেখার কাছে যে জিবরাইল আলাইহিস সালাম বোরাকের লাগাম ছেড়ে দিল। আগার এক সেরে মো বদু গুপ্তে সালা রে বাইতুল হারাম, বদু গুপ্তে সালা রে বাইতুল হারাম, क्या हामिले वही बरतर खराम, बगुप्ता फरातर मजालम नमन, बेमंदम के नीरू ये बालम नमन, अगर एक सेरे मो ये बरतर खराम, फरोगे ताजल्ली बसुजत फराम। बोलुन सुभान। सिद्धातुल मुनताहा থেকে 500 বছরের রাস্তা যে কালো রেখির কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম লাগাম ছেড়ে দিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইজান অচিন দেশ না চিন জায়গা, যেখানে আমি উপর টের পাই না, নিচ টের পাই না, ডাইন টের পাই না, বাম টের পাই না, ঈশান ঠিক পাই না, বায়ু ঠিক পাই না, এমন একটা অচিন দেশ না চিন জায়গায় আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু কেন লাগাম ছেড়ে দিলেন? বদু গুপ্তে সালার বাইতুল হারাম, क्या हामिले वही बरतर खरम, बगुप्ता फरातर मजालम नमन, बमंदम के नीरू ये बालम नमन। হুজুর ওই যে দেখছেন কালো দাগ দেখা যায়, এর উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই। আগার এক সেরে মো এ বারতার খারাম, ফরুগে তাজাল্লি বসুজত ফারাম। হুজুর যদি আমি ওই কালো রেখার উপরে একটা চুল জায়গা অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লির আগুন আমার পাখার মধ্যে ধরে যাবে। বলুন সুবহান। अगर एक सेरे मोए बरतर खराम, फरोगे ताजल्ली बसुजत परम। হুজুর তাজাল্লির আগুন, এ কালো রেখার উপরে খালি আগুন আর আগুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজা জাচু বাসাকে সিদরা রাহজোস্ত, ওয়াজা জাচু বাসাকে সিদরা রাহজোস্ত,
কে পরিধান পরে জিবরিল বোধ সুস্থ, কে পরিধান পরে জিবরিল বোধ সুস্থ। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, নূরের হিটের জন্য ভয় আজ্ঞায় না, পাখার মধ্যে আগুন ধরবে। আরো একটা কারণ আছে, তিনি যদি ওই কালো দাগ পাড়ি দিয়ে উপরের দিকে উড়াল দেয়, ওনার পাখায় সেই জায়গায় হাওয়া ধরে না। বলুন সুবহান। হ্যাঁ, ওয়াজা জাচু বাসাখে সিদরা রাহজোস, যে পরিধান পরে জিবরিল বোধ সুস্থ, পাখার মধ্যে হাওয়া ধরে না, উনি উড়াল দিলে খালি পড়ে যায়, ওখানে উঠতে গেলে খালি পড়ে যায়। হুজুর আমি যাইতে পারবো না। বলুন সুবহান। বলেন তো আমার ভাইয়েরা, কোটি কোটি ফেরেশতাদের নেতা, যিনি ওহী নিয়ে নবীদের কাছে আসে, এত বড় জলিলুল কদর ফেরেশতা, যিনি সব নবীদের চেহারা দেখছে, নবীদের কাছে ওহী নিয়ে আসছে। ভাইজান, ওই ফেরেশতা ও কালো রেখার উপরে যাইতে পারে না। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু ওই রেখা পাড়ি দিয়ে আল্লাহর কাছে চলে যাবেন। বলুন সুবহান। बसा खोशम के हस्तम उम्मते तू गुनागारम लेकिन खुश नसीबम। ভাইজান, যদিও আমরা গুনাহগার, আমাদের কপাল ভালো, আমরা এমন একটা নবী পাইছি যিনি সব নবীর নেতা, এমন একজন নবী পাইছি যিনি জিবরাইলের চেয়ে শ্রেষ্ঠ, এমন একজন নবী পাইছি যিনি এখন নূরের ভিতরে দিয়ে নূর নালা নূরের কাছে যাবে। ভাইজান, আমি যাবো কেমনে? আপনি পাইলট যদি থেকে যান, রকেটে তো থেকে যাবো, আমি যাবো কেমনে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, যিনি আপনাকে দাওয়াত দিয়ে আনছে তিনি নেওয়ার ব্যবস্থা অবশ্যই করবেন। আমি সীমানায় পৌঁছায় দেওয়ার মতো আমার দায়িত্ব আছে। আমি এই পর্যন্ত পৌঁছাই দিলাম, আমি এখানে হলটেজ দেব, এখানে আমি বিশ্রাম নেব, বিদা আমি আর যাইতে পারবো না। মেহমানকে মেজবান নেওয়ার দায়িত্ব আমার দায়িত্ব না। এই বলে কথা বলতেছে, এমন সময় উপরের থেকে ক্রিং ক্রিং করে অ্যালার্ম বেজে নিচের দিকে লিফট নামে আসলো। এই লিফটকে আরবিতে বলা হয় রফ রফ। বলুন সুবহান। লিফট আসছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, উঠেন। লিফট দেখছেন? যেজন্য কত লিফট দেখছেন, ঢাকা যান না? ওই যে বড় বড় বিল্ডিং এর মধ্যে উঠতে গেলে আঁটু ভেঙে যায়, 26 তলা উঠি কেমনে? ওই এক রুমের মধ্যে গেলে দেখেন না টিপ দিলে ক্রিং। আবার দেখেন না ডায়াবেটিস হাসপাতালে, মেডিকেল কলেজে ডুবি দেখতে গেলে ওই যে লিফটে উঠে যাইতে হয়, লিফট ওই লিফটের মধ্যে উঠার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালামকে, হুজুর আমি এখানে দাঁড়ায় থাকি, যান। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ঠিক আছে আমি রওনা হলাম। যখনই ওই সুইচ টিপে দিল, আল্লাহর হাবিব বলেন, আমার মনে হলো এই বোরাকের চেয়ে যেন কোটি কোটি গুণ বেশি রফরফ উপরের দিকে উঠতে আরম্ভ করলো। বলেন সুবহান। 70,000 বছরের রাস্তা খালি দেখলাম অন্ধকার, আর 70,000 বছরের রাস্তা খালি সাদা ধপ দেখে নূরে আর নূর। আবার 70,000 বছরের রাস্তা অন্ধকার অমাবস্যার মতো, আবার 70,000 বছরের রাস্তা খালি ফক ফকে দেখা যায়। নূরের পর্দা 70,000, অন্ধকারের পর্দা 70,000। হাকিমুল উম্মত মরহুম হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তালিমউদ্দিন নামক কিতাবের মধ্যে লিখেছেন, 70,000 পর্দা জুলমাতের, 70,000 পর্দা হলো নূরের। এই 70,000 পর্দা অতিক্রম করে আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের রফরফ যে আরশ আজিমের গায়ের মধ্যে বিলল। বলেন সুবহান। যাওয়ার সময় হুজুর বলেন, আমি অত্যন্ত ভয় পাইতেছিলাম, যেহেতু এতক্ষণ সাথে আমার জিবরাইল ছিল, এখন জিবরাইলও নাই, আমি একা মানুষ, আমি ভয় পাইতেছিলাম। যখন আরশের গায়ের কাছাকাছি আমি গেলাম, এমন সময় আমি খালি ভয় পাইতেছি, আমি কোথায় যাইতেছি, আমারে কোথায় নিয়ে যেতেছে, আমি ভয় পাইতেছিলাম। হঠাৎ দেখি যে রোড দিয়ে আমি আসছি, ওই রোড দিয়ে আমার আবু বকর সিদ্দিকের গলার আওয়াজ শোনা যায়।
चलने से जब रफ रफ रुका उनको भी रुखसत कर दिया तन्हा चले खैरुल वरा सिद्दीक की सुनकर सदा হুজুর বলেন যখন নাকি আরশ মোয়াল্লার গায়ের মধ্যে আমার রফরফটা ভিড়ে গেল, আমি এখন আরশের মধ্যে পাও রাখবো কেমনে আমি ভয় পাচ্ছি। এমন সময় পিছনের দিকে তাকায় দেখি আবু বকর সিদ্দিক ডাকে বলে, ভয় নাই হুজুর, আপনি সামনে চলুন। चलने से जब रफ रफ रुका उनको भी रुखसत कर दिया तन्हा चले खैरुल वरा सिद्दीक की सुनकर सदा। হুজুর বলেন আমি দুনিয়া যখন চলতাম আবু বকর বলতো, হুজুর আস্তে আস্তে হাঁটেন আমি আসি। আবু বকর সিদ্দিক কোনো ইস্তেঞ্জায় গেলে আমি আস্তে আস্তে হাঁটে আবার যখন পিছের দিকে তাকাইতাম তখন বলতো, হুজুর আমি আসি সামনে চলেন। আমার কাছে মনে হলো এই সফরের মধ্যে আমি ঘুম থেকে বুঝি রওনা দিয়ে আসছি, আমার আবু বকর বুঝি পিছনে পিছনে চলে আইলো। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, লক্ষ্য করুন, আগের কথা ভুললেন না, নতুন একটা কথা আপনারা শুনুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এশার নামাজ পড়ে বাড়ির দরজার মধ্যে, ঘরের দরজার মধ্যে একটা খেজুর পাটি বিছিয়ে বসে আছে। সাহাবায়ে কেরামদের একটা দল বাড়ির দরজায় গেছে, যাক হুজুর আমরা বাড়ির ভিতরে আসবো কিনা। হুজুর আজওয়াজে মুতাহহারাতদের আমাদের আম্মাদের সরাই দিয়ে কয়, আসো তোমরা আসো। সব সাহাবায়ে কেরামরা যে হুজুর আমরা আজ চাঁদের রাত, ঘুম আসে না, এই জন্য বিরক্ত করতে আসছি। আল্লাহর হাবিব কয়, মোটেই বিরক্ত না, আমার চারিপাশে দিয়ে বসো। সম্পূর্ণ সাহাবায়ে কেরামরা হুজুরকে ঘিজা বসছে। আল্লাহর হাবিব কয়, উহুরের দিকে তাকাও। সব লোক উহুরের দিকে তাকাইছে। হুজুর বলেন, আসমানের তারাগুলি গয়না বলো তো কয়টা? সব সাহাবীরা কয়, হুজুর গয়না শেষ করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, আসমানের তারা যেরকম অসংখ্য গণিত, আমার ওমর ফারুকের নেকি এরকম অসংখ্য গণিত। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা মনে মনে ধারণা করছি ওমর ফারুকের চেয়ে বড় আর বুজুর্গ কোন লোক নাই। আল্লাহর হাবিব একটু যাত্রা বিরতি দিয়ে বলে, ও আমার সাহাবীরা জেনে রাখো, দুনিয়ার মানুষের ইমানে কিন একখানে করলে ওমরের সমান হবে না। ওমরের জীবনের স্বপ্ন কি একখানে করলে আমার আবু বকর সিদ্দিকের 1 মিনিটের সমান হবে না। ইজহুমা ফিল গারে ফাকালা লিসাহিবিহি লা তাহজান ফাইনাল্লাহা মা'ানা। ও আমার সাহাবীরা, যেদিন আবু বকর সিদ্দিক রে নিয়ে আমি হিজরতের রাত্রে পাহাড়ের গুহার মধ্যে ফলাইছিলাম, আমি আবু বকরের রানের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছিলাম। সাপে আমারে কামড় দেয় নাকি এই ভয়ে মাথার পাগড়িটা সিরা সিরা সম্পূর্ণ গর্তগুলি বন্ধ করে দিছে। একটা গর্ত বন্ধ করতে পারলো না, ওখান দিয়ে সাপ বারবারে মাথা বাই করে। এই জন্য আমার আবু বকর সিদ্দিক পায়ের গোড়ালি ওখান দিয়ে রাখছে। সাপ যখন গোড়ালির মধ্যে কামড় দিছি, আমার ঘুমের ডিস্টার্ব হবে দেখা পাও নারে নাই। চোখের পানি যখন আমার গায়ের মধ্যে পড়ছে, আমি চোখ খুলে দেখি আমার আবু বকর সিদ্দিকের চেহারা কালো হইয়া গেছে। আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর তোমার চেহারা কালো কেন? হুজুর আমার পায়ের মধ্যে সাপে কামড় দিছে। আমারে ডাক দিলা কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বিশ্রাম নিতেছেন, আবু বকরের জীবন চলে যেতে পারে, আল্লাহর হাবিবের ঘুম ডিস্টার্ব হতে পারে না। হুজুর এই জন্য আমি আপনারা ডাক দেই নাই। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে উঠায় দাওয়ায় না খুতো না মুসেমা আই তু জালিনুসু আফলাতুনুমা আই তু জালিনুসু আফলাতুনুনা। পৃথিবীর সবচেয়ে বড় সিভিল সার্জন তাড়াতাড়ি উঠলো, কোন ওষুধ বড়ি কিছু লাগে নাই, জিহ্বার থেকে একটু থু থু পায়ের মধ্যে লাগাই দিল, সঙ্গে সঙ্গে সাপের বিষ নামিয়ে গেল। আই দাওয়ায়ে না খুতো না মুসেমা আই তু আফলাতুনু জালিনুসেমা। হুজুর বলেন, ওই সময় যখন দুশ্মনদের মাজা দেখা যায়,
আমার আবু বকর সিদ্দিক বলল, হুজুর ওই যে দুশমনের মাজা দেখা যায়, একটু মাথা নিচু করলে আমাদের ধরে ফেলবে, দেখে ফেলবে। আল্লাহর হাবিব বললেন, আমি তখন বললাম, লা তাহজান ইন্নাল্লাহ মানা, ভয় পাইও না, আমাদের দুইজনের সাথে 3 নম্বর আল্লাহ আছেন। তৃতীয় ব্যক্তি হলেন আল্লাহ আমাদের সাথী। ভয় পায় না আবু বকর সিদ্দিক। ওই যে আমি গুহার মধ্যে আবু বকর সিদ্দিকের রানের মধ্যে মাথা রেখে ঘুমাইছি, ওই সেই দিনের 1 মিনিটের নেকি উমরের নেকি যদিও আসমানের তারার সমান, এই উমরের জীবনের সব নেকি একখানে করলে আবু বকরের 1 মিনিটের সমান হবে না। বলুন সুবহান।